বন্ধুরা, সিআইএসএফ এর তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকান্সি বার হয়েছে। তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি, তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যে তুমি অ্যাপ্লিকেশন যখন করবে অবশ্যই ফটোর ওপরে কিন্তু ডেট দেবে। যদি তুমি ফটোর ওপরে ডেট না মেনশন করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো এই বিষয়টি অবশ্যই তুমি ধ্যান দেবে। এবং অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা, সিআইএসএফ ট্রেডম্যানের যে ভ্যাকান্সি বার হয়েছে সেখানে কি টেড সার্টিফিকেট লাগবে? তো সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে সিআইএসএফ এর তরফ থেকে যে কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকান্সি বার হয়েছে তার A to Z ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য জেনে নাও। তো দেখো, অ্যাপ্লিকেশন করার সময় প্রথমত তোমরা চলে আসবে সিআইএসএফ recruitment.ciesfgovernment.in এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। দেখো, লগ ইন অপশানে তুমি ক্লিক করবে, প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমার যদি নাম রেজিস্ট্রেশন করা থাকে সিআইএসএফের পূর্বে যে ভ্যাকান্সিগুলো বার হয়েছে সেখানে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে নাম রেজিস্ট্রেশন করতে হবে না। আর তোমার যদি নাম না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে প্রথমত নামটি রেজিস্ট্রেশন করে নেবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলেই তোমরা নিচে লিঙ্ক পেয়ে যাবে, নিচে স্ক্রল করবে। এখানে দেখো সিআইএসএফ কনস্টেবল ট্রেডম্যান 2024 এই যে লিঙ্ক, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচার দিয়ে তুমি সাবমিট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পেজ সেখানে চলে আসবে। তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। মোবাইল ফোন দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ডোমিসাইল কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে, সেহেতু ডোমিসাইলটা তুমি কিন্তু বানিয়ে নাও, কারণ ডোমিসাইল ছাড়া তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো অবশ্যই ডোমিসাইলটা বানিয়ে নাও আর ফটোর উপরে অবশ্যই তুমি ডেট দেবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট ফর অফ কনস্টেবল ট্রেডম্যান 2024 ইন সিআইএসএফ। এখানে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 5/3/2024 এবং ক্লোজ হয়ে যাবে 3/4/2024, অর্থাৎ পরের মাসের 3 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। কনস্টেবল ট্রেডম্যান পোস্ট 21,700 টাকা বেসিক পে এখন ঢুকে তারপরে 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেসিক পে হবে এককালীন, এখন হবে না, তবে এখন তোমরা 21,700 টাকা বেসিক পে পেয়ে যাবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখো, সিলেকশন প্রসেস পিইটি পিএমটি প্রথমে হবে, অর্থাৎ পিইটি পিএসটি হবে, তারপরে ডকুমেন্টেশন টেট টেস্ট সেই দিনই হয়ে যাবে, তারপরে রিটেন এক্সামিনেশন মেডিকেল পরে হবে। রিটেন এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু তোমাদের শেষে মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন তোমাদের ওইমারেও হতে পারে, সিবিটি এক্সামও হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখো সাপ বলে দেওয়া হয়েছে, এক্ষেত্রে বাংলায় কিন্তু পরীক্ষা হবে না। এজটা তোমাদের কাউন্টিং হবে 1/8/2025 হিসাবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট 3/4/2025 আগে কিন্তু ইস্যু হতে হবে। কাস্ট সার্টিফিকেট যেমন SC ST OBC, তার সাথে সাথে EWS যদি তোমার থেকে থাকে তাহলে সেটি কিন্তু 3/4 ক্রুশিয়াল ডেটের আগে কিন্তু হতে হবে। আর তোমাদের এজটা হতে হবে 1/8/2025 আগে, 25 হিসাবে 18 থেকে যে বয়সটা চাওয়া হয়েছে সেই বয়সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেভেল 3 তোমাদের স্যালারি থাকবে। সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে আবেদন করতে পারবে, কেউ আদার্স কান্ট্রি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। কিছু কিছু পোস্ট বা ভ্যাকান্সি থাকে সেক্ষেত্রে কিন্তু নেপাল বা ভুটান থেকেও অ্যাপ্লিকেশন করা যায়। এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি তোমাদের 1161 টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ সেই সঙ্গে তোমাদের মেল ফিমেল ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো কুকের ভ্যাকান্সি মেলের জন্য 400টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের জন্য 44টি, টোটাল 444টি ভ্যাকান্সি রয়েছে। এখানে যেসব ট্রেডগুলো তোমরা দেখতে পেয়ে যাবে, কুক রয়েছে, কবলার রয়েছে, টেলর রয়েছে, বারবার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, সুইপার রয়েছে, ফিন্টার রয়েছে, কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মালি রয়েছে, ওয়েল্ডার রয়েছে, চার্জম্যান রয়েছে এবং MP অ্যাটেন্ডেন্ট কিন্তু রয়েছে। এখানে দেখো কনস্টেবল কুকের তোমাদের ভ্যাকান্সি 444টি, কবলার 8টি, টেলর 21টি, বারবার 180টি, ওয়াশারম্যান 236টি, সুইপার 137টি, প্রিন্টার 2টি,
তার সঙ্গে সঙ্গে কার্পেন্টার এখানে দেখতে পাচ্ছ 8টি ভ্যাকান্সি রয়েছে, ইলেকট্রিশিয়ান তোমাদের 4টি ভ্যাকান্সি রয়েছে, মালি রয়েছে 4টি ভ্যাকান্সি, ওয়েল্ডার রয়েছে 1টি ভ্যাকান্সি, চার্জম্যান রয়েছে 1টি ভ্যাকান্সি এবং এমপি অ্যাটেন্ডেন্ট রয়েছে 2টি ভ্যাকান্সি। মেল ফিমেলের ভ্যাকান্সি মিলিয়ে তোমাদের রয়েছে, এখানে তোমরা দেখো টোটাল মেলের ভ্যাকান্সি রয়েছে 945টি এবং ফিমেল রয়েছে 103টি, টোটাল 1048টি, আর এক্স সার্ভিসম্যান রয়েছে 113টি, টোটাল 1161 কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের দেখো সেক্টর ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে, যেমন নর্দার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাউদার্ন সেক্টর এবং নর্থ ইস্টার্ন সেক্টর 2 এবং 1। এখানে দেখো সেক্টর ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেক্টর ভিত্তিক কিন্তু কাট অফ যাবে। ওকে, এখানে তোমরা দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ প্লাস তোমাদের সেক্টর ভিত্তিক কিন্তু দেখো ইউআর, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস ক্যাটাগরি ওয়াইজ সেক্টর ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। আমরা কিন্তু ইস্টার্ন সেক্টরে পড়ছি, সেহেতু ইস্টার্ন সেক্টরের ভ্যাকান্সিগুলো তোমরা কিন্তু দেখে নেবে, আমি এর উপরে একটা ভিডিও তোমাদেরকে করে দেবো। ওকে, নেক্সট দেখো তোমাদেরকে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো এডুকেশন কোয়ালিফিকেশান। অনেকে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের উপরে কনফিউজ রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশানে হয়তো সার্টিফিকেট লাগবে, তো এই সার্টিফিকেটের ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু প্রথমত তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করো না কেন মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10th পাস হতে হবে। এখানে দেখো ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড ফর স্কিল ট্রেড অন অর বিফোর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম, দেখতে পাচ্ছ বারবার, বোট মেকার, কবলার, টেলার, কোক, কার্পেন্টার, মালি, পেন্টার, চার্জম্যান, তার সঙ্গে সঙ্গে ওয়াশারম্যান, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এবং মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ট্রেন্ড পার্সোনাল উইল বি প্রিফার্ড। অর্থাৎ এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি তো অবশ্যই আবেদন করতে পারবে, তবে এই সব ট্রেডে তোমার যদি স্কিল থেকে থাকে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ভালো হয়। আর যদি তুমি আইটিআই করে থাকো অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তুমি ট্রেন্ড নিয়ে থাকো অর্থাৎ আইটিআই করা থাকে, তাহলে এই সব পোস্টে যে কোনো পোস্টে তোমার যদি বা যে কোনো ট্রেডে তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। ওকে, এটা কিন্তু বলা হয়েছে। এক্ষেত্রে যে তোমার সার্টিফিকেট লাগবেই বা আইটিআই করে থাকতে হবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতেই হবে এটা কিন্তু চাওয়া হয়নি। তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং সে বিষয়ে তোমার অবশ্যই জ্ঞান থাকতে হবে। ধরে নাও তুমি কুকে আবেদন করছো, কুকের ক্ষেত্রে তো তোমাদের আইটিআই হয় না, তো আইটিআই যেমন তোমাদের এখানে পাম্প অপারেটরে আইটিআই হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বোট মেকারে আইটিআই হয়ে থাকে, ওয়েল্ডারে আইটিআই করা হয়ে থাকে, ইলেকট্রিশিয়ানে আইটিআই হয়ে থাকে। তো যেসব ট্রেডে তোমাদের আইটিআই হয় না সেক্ষেত্রে তোমাদের জ্ঞান থাকতে হবে, যেমন কুক রয়েছে, কুকের ক্ষেত্রে রান্নার কাজের জ্ঞান থাকতে হবে, স্কিল থাকতে হবে, তাহলেই হবে। আর আইটিআই যদি তোমার থেকে থাকে এইসব ট্রেডে বা যে কোনো ট্রেডে যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর সাফাই কর্মচারীতে তুমি যদি আবেদন করতে চাও, এখানে দেখো এখানে সাফ বলে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সুইপারে তুমি যদি আবেদন করতে চাও তাহলে আনস্কিল হলেও হবে, মাধ্যমিকের পাশাপাশি তোমার যদি জ্ঞান না থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, 18 থেকে 23 তোমাদের বয়স হতে হবে জেনারেলের জন্য 1/8/2025 হিসাবে, আর এসসি এসটি হয়ে থাকলে 5 বছর 18 থেকে 28 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর অর্থাৎ 18 থেকে 26 হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে তোমাদের হাইট কত লাগবে দেখো, সকলের জন্য অর্থাৎ তুমি যদি ইউআর, এসসি, ইডাব্লিউএস, ওবিসি হয়ে থাকো 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং তুমি যদি এবং তার ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। ফিমেলের ক্ষেত্রে দেখো যারা ইউআর, এসসি, ইডাব্লিউএস, ওবিসি তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট কিন্তু এখানে লাগবে না ফিমেলের। যারা গোর্খা, গারওয়াল রয়েছে এবং নর্থ ইস্ট থেকে বিলং করছে অর্থাৎ নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সেখান থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ফিমেলের জন্য কোনো প্রকার চেস্ট লাগবে না। ওকে, তো এটি ছিল তোমাদের হাইট। আর দেখো যারা এসটি রয়েছে, এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, তোমাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর যারা গোর্খা রয়েছে এবং গোর্খা টেরিটোরিয়াল থেকে যারা বিলং করছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি সাব ডিভিশন রয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং এবং কার্সিয়াং। এই 3টি ডিস্ট্রিক্ট এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এখানে কয়েকটি ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে। এই সব ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে।
ওয়েট তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি তোমার যদি মিনিমাম ওজন থেকে থাকে তাহলে আশা করছি তুমি কিন্তু ওজনে পাস করে যাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা সকলে জানো, যেগুলো তোমাদের পয়েন্টগুলো চেক হয় সেগুলো তোমাদের চেক হবে। আর এখানে পয়েন্ট যেগুলো চেক হয় সেগুলো তো অবশ্যই তোমাদের চেক হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে। সকলে তোমরা জানো যেসব পার্টসগুলো তোমাদের চেক হয়, মেডিকেল অবশ্যই তোমাকে ফিট হয়ে থাকতে হবে। আর তুমি যদি আনফিট হয়ে থাকো তাহলে তো মেডিকেলে তুমি আনফিট হয়ে যাবে, সেটা পরের কথা। তবে এখন তুমি অ্যাপ্লিকেশন করো, অনেক পথ অতিক্রম করতে হবে, তারপরে শেষের বেলায় মেডিকেল রয়েছে, সেহেতু মেডিকেল নিয়ে তোমাকে অতটা এখন চিন্তিত হতে হবে না। এখন তুমি অ্যাপ্লিকেশন করো, পরীক্ষায় পাস করো, পিইটি পিএমটি দাও, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল শেষের বেলায়। এখানে দেখো তোমাদেরকে যেটি আমি আগেই বলে দিয়েছি যে তুমি যখন ফটোটা আপলোড করবে, এখানে দেখো আপলোডিং অফ ফটোগ্রাফ 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর ফটো সাইজ 3.5 সেন্টিমিটার তোমাদের অর্থাৎ তোমাদের প্রস্থ হতে হবে এবং উচ্চতা হতে হবে 4.5 সেন্টিমিটার। আর দেখো ফটো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নট মোর দেন 3 মান্থ ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান। অর্থাৎ এখানে বলা হয়েছে নোটিফিকেশান পাবলিশ হওয়ার 3 মাসের পুরনো ফটো কিন্তু হলে চলবে, তার আগে ফটো হলে কিন্তু চলবে না। অর্থাৎ 3 মাসের পুরনো ফটো তুমি কিন্তু দিতে পারবে। আর এখানে বলা হয়েছে অর্থাৎ রিসেন্ট ফটো দেওয়ার তুমি কিন্তু চেষ্টা করবে। 6 মাস বা 1 বছর বা 8 মাস বা 5 মাস হয়ে গিয়েছে সেই ফটো তুমি কিন্তু আপলোড করবে না। আর দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন মাস্ট বি ক্লিয়ারলি প্রিন্টেড অন the photograph application. Without the date printed on the photograph will be rejected. Application with blurred photograph will also be rejected. অর্থাৎ এখানে বন্ধুরা বলা হয়েছে যে ফটো তুমি যখন আপলোড করবে সেই ফটোতে অবশ্যই যে ডেটে তুমি ফটোটা তুলেছো সেই ডেট অবশ্যই ক্লিয়ারলি কিন্তু তোমাকে দিতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। আর ফটো যেন ব্লার না হয়ে থাকে, চশমা পরে ব্লার ফটো যেন, ধুধলা ফটো এরকম যেন না হয়ে থাকে, একদম ক্লিয়ারলি ফটো হতে হবে এবং ফটোর উপরে অবশ্যই ডেটটা মেনশন করে দেবে, নচেত তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। ওকে, অর্থাৎ যে ডেটে অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। আর ডকুমেন্ট যেগুলো তোমাদের ডকুমেন্ট যেমন ডোমিসাইল হয়ে থাকে বা যে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো 1 MBর মধ্যে কিন্তু আপলোড করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটি ছিল তোমাদের ডকুমেন্টের বিষয়ে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে। যারা EWS রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, আর SC ST এক্স সার্ভিসম্যান এবং যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তারপরে দেখো এখানে রানিং যেটা তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে মেলের ক্ষেত্রে, 6.5 মিনিট সময় থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে, 4 মিনিট সময় থাকবে। অর্থাৎ রানিং কিন্তু অনেকটাই কম বন্ধুরা। রানিংয়ে কিন্তু আশা করছি সকলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করবে। মেন হলো ট্রেড টেস্টের পাশাপাশি তোমাদের পরীক্ষা, এগুলো কিন্তু তোমাদের হবে। ওকে, এগুলো কিন্তু মেন। দেখো কুকের ক্ষেত্রে কী করতে হবে, কুকিং জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ রাইস বা সবজি রান্না করতে হবে, কুকিং অফ ভেজিটেবল, ডাল, সাম্বার এগুলো ইডলি এগুলো তোমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে মিট, ফিশ, এগ, ক্ষীর এগুলো রান্না করার ক্ষমতা থাকতে হবে। বোট মেকারের ক্ষেত্রে কী দেখো, এখানে পলিশিং করতে হবে শুজ, হ্যান্ডেলিং অফ টোলস, তার সঙ্গে সঙ্গে কাটিং অফ লেদার রিপেয়ার করতে হবে। টেলারের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে পাচ্ছ ট্যাকিং, মেজারমেন্ট অফ পার্সোনাল, কাটিং অফ ক্লথ অর্থাৎ কাপড় কাটতে হবে। বারবারের ক্ষেত্রে হ্যান্ডেলিং অফ টুলস, হেয়ার কাটিং, শেভিং এগুলো জানতে হবে। এখানে দেখো কী তোমাদের ট্রেডে কী চেক হবে, এখানে কিন্তু সাফ তোমাদের প্রত্যেকটি ট্রেডের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে পাম্প অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে নলেজ অফ পাম্প, নলেজ অফ মোটর, নলেজ অফ রিপেয়ার, অর্থাৎ মোটরের উপরে জ্ঞান থাকতে হবে, পাম্পের উপরে জ্ঞান থাকতে হবে। এটা কিন্তু সাফ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। ওকে, রিটেন এক্সামিনেশান দেখো পিইটি পিএসটি ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পরে কিন্তু রিটেন এক্সামিনেশান তোমাদের হবে। রিটেন এক্সামিনেশানের যে সিলেবাস সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিলেবাস কিন্তু নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে সিলেবাস কী থাকবে। দেখো রিটেন এক্সামিনেশান তোমাদের সিবিটি বা ওএমআর বেসড হতে হবে, যেটা তোমাদের হবে সেটাতে তোমাদেরকে অবশ্যই দিতে হবে। রেজিস্ট্রেশনের ব্যাপারে তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি কিভাবে তুমি রেজিস্ট্রেশন করবে। দেখো এখানে ফটো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। যদি এরকম নিচে যে ফটো রয়েছে এরকম ফটো তুমি যদি দাও, ধুঁধলা ফটো, ক্যাপ পরে ফটো, ব্লার ফটো, এরকম যদি তোমাদের চশমা পরে ফটো, এরকম ফটো তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে দেখো নিচে তোমাদের যে ফরম্যাটগুলো রয়েছে
SC ST OBC EWS সেই ফরম্যাট তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে। সেই ফরম্যাট ভিত্তিতে তোমাদের এনসিএলগুলো বানাতে হবে, যেটা তোমাদের পরে লাগবে, অর্থাৎ সেগুলো কিন্তু ফাইনাল ডকুমেন্টেশন যখন তোমাদের মাঠে হবে তখন কিন্তু তোমাদের লাগবে। এখন সেগুলো বার না করলেও হবে, মাঠের সময় বার করলে কিন্তু সেগুলো হবে। সেগুলো ক্রুশিয়াল ডেটের পরেও কিন্তু বার করলে হবে, আগে সেগুলো লাগে না, অর্থাৎ পরে বার করলেও কিন্তু চাপ নেই, যে কোনো সময় তুমি কিন্তু বার করতে পারবে। আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে ইডাব্লিউএস ফরম্যাট সব কিছু নিচে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা সকলেই জানো।